আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর হচ্ছে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। এই শুটকিগুলোর কথা আপনাদের মনে আছে? আমার কিন্তু মনে আছে। এই শুটকিগুলো যখন আমি শুকাতে দিয়েছিলাম, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। ভাবলাম এটা শুকানোর পর আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আর করা হয়নি। অনেক দিন পরে হচ্ছে আজকে শুটকির ভিডিওগুলো দিলাম। শুটকিগুলো শুকিয়ে একদম মুচমুচে হয়ে গেছে। এগুলো আমি একটা এরকম বয়ামে রেখে, এটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিলেও পারি, বা এমনি রাখলেও আমার 1 মাস থাকে। আর আমি বেশিরভাগ অনেক সময় 5-6 মাস রাখি, তো সেই জন্য আমি একটু নর্মাল ফ্রিজে এরকম জারে করে রেখে দিই। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন বা যারা আগের ভিডিওটা দেখেছেন, তারা অবশ্যই জানেন এই মাছগুলো আমি কিভাবে শুকাইছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে হচ্ছে বাজার থেকে কিছু ডিম নিয়ে আসছিলাম। তো ডিম আনার পরে এখন যেটা হচ্ছে, এত পরিমাণে গরম, প্রচুর পরিমাণে গরম হওয়ার কারণে বেশি দিন ডিম কিন্তু বাইরে থাকে না। তো সেই কারণে হচ্ছে আমি ডিমগুলো নর্মাল ফ্রিজে রেখে দিই। আর সেজন্য ফ্রিজের যে ট্রেটা আছে, এটাতে 15 থেকে 20টা ডিমের বেশি আর রাখা যায় না। তো আমি এরকম এক্সট্রা ট্রেগুলো ব্যবহার করি, ডিমগুলো ফ্রিজে রেখে দিই। এখন এখানে এসে দেখলাম যে কি আমার ছোট্ট ছেলে মেয়েগুলা ওরা হচ্ছে খেলছে, হাসি খুশি ভাই বোন খেলতেছে। এখন যে বাচ্চাদের কত রকমের খেলনা বাইর হয়েছে, আর বাচ্চারা যেদিকে যায় শুধু খেলনা নিয়ে বায়না ধরে। এদের বায়না মানে এটা ছাড়া কোনো বায়না নাই। আমার ঘরে এত পরিমাণে খেলনা, আমি কি বলবো। তো এই যে একটা ব্যাগ, এই ব্যাগটাও প্লাস্টিকের তৈরি করে ফেলছে, আর বেশিরভাগ প্লাস্টিকের খেলনাই বেশি। এটা একটা সাধারণ পুতুল ছিল, আমার ছেলে এটাকে সাজায়, শাড়ি পরায়, চুল লাগায়, মানে কি একটা অবস্থা। ওরা বেশিরভাগ সময় ওদের খেলায় কাটায়। মাঝে মধ্যে অবশ্য ফোন ধরে, তবে আমি চাই যে ওরা খেলনা দিয়ে বেশি খেলুক। সেই জন্য ওরা যখনই খেলনা কিনতে চায় আমি নিষেধ করি না। কত রকমের যে খেলনা, মনে হচ্ছে 2-3টা দোকানের খেলনা আমার ঘরে আছে। এখানে যে কয়টা দেখছেন শুধু সেগুলা না, এরকম আরও অনেকগুলা, আসলে ওইরকমভাবে কখনো শেয়ার করা হয় নাই। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করার চেষ্টা করেছি। তো এখন হচ্ছে দুপুরে রান্নাটা করে নেব। আজকে দুপুরে আমি রান্না করব ফুলকপি দিয়ে মাছ। তো এখন তো অবশ্য ফুলকপির সিজন না, তো যেটা হচ্ছে, যেটা যেহেতু আগের ভিডিও আমি অনেকদিন পরে হচ্ছে বয়স দিয়েছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি, সেই জন্য হচ্ছে তখনকার ফুলকপির সিজন ছিল। তো আপনারা হয়তো ভাববেন অনেকদিন পরের ভিডিও, মানে আগের ভিডিও অনেকদিন পরে শেয়ার করছে। কী করবো, আসলে ওরকমভাবে শেয়ার করা হয় না। আর আপনারা অনেকে হচ্ছে হয়তো ওইভাবে চান না, বিদায় হয়তো আমরাও ভিডিওগুলো ওইভাবে শেয়ার করি না। আপনারা যদি ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, আগ্রহ জানান, আর কমেন্ট করে উৎসাহ দেন, তাহলে আমরা ভিডিওগুলো করতে হচ্ছে আগ্রহশীল হয়। যার কারণে হচ্ছে এই আপনারা যে আগ্রহটা দেখান না, যার কারণে আমরা হচ্ছে ভিডিও করতে সেরকম একটা আগ্রহশীল না। তো এখানে নর্মালি যেভাবে মাছ রান্না করি, আমি তেল দিয়ে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে আদা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা সবগুলা দিয়ে ভালোভাবে হচ্ছে এটা কষিয়ে নিয়েছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে আলতোভাবে একটু উল্টিয়ে কষিয়ে নিচ্ছে। আর আজকের মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ। অনেকে পাঙ্গাস মাছ খেতে চান না, আমি আগে খুব পছন্দ করতাম, এখন আমারও জানি কেমন একটা, মানে খাই না যেন তা না, মানে খাই তো বেশি আগ্রহ লাগে না, মাঝে মাঝে খাই, তো একদম যে খাওয়া হয় না তা না। তো বাচ্চাদের জন্য এই মাছটা খুবই ভালো, ওদের কাটাটা বাছার অনেক অসুবিধা। তো সেই কারণে মনে হয় পাঙ্গাস মাছটা আমি একটু বেশি আগ্রহ করি, যেহেতু বাচ্চাদের জন্য সুবিধা। তো এখন হচ্ছে ফুলকপি আর আলু, সাথে আমি কয়েকটা আলু এরকম কিউব কিউব করে কেটে দিয়েছি। তো এগুলো হচ্ছে এখন একটু দিয়ে দিচ্ছি একটা পাশে, মাছগুলোকে আলতোভাবে একটু সাইড করে এই পাশে একটু কাট করে আমি হচ্ছে ফুলকপিগুলো দিয়ে এভাবে একটু কষিয়ে নিচ্ছি। এতে করে মাছটা ভেঙেও যাবে না, আর সবটা একসাথে কষিয়ে নিলে ভালো লাগবে। চাইলে আমি মাছটা উঠিয়ে নিতে পারতাম, মাছটা এমনিতে নরম, তার ভিতরে উঠার নামানো করতে মানে ভেঙে যাবে। তো আমি ভাবলাম যে এভাবে করে একটু ফাঁকিবাজি করলাম, বাট আবার ইজিতেও বলতে পারেন, সহজলভ্য করে একটা কাজ করা আর কি। যে কোনো কাজে যত জটিলতা করে সেটা আরও জটিলতা বেড়ে যায়, সহজভাবে করলে সহজ হয়। আর এই পর্যায়ে আমি হচ্ছে কিছু কাঁচা মরিচ আর 2টা টমেটো দিয়েছি। পাঙ্গাস মাছ রান্নার ক্ষেত্রে বিশেষ করে এই পর্যায়ে টমেটোটা দিলে, এটা যখন আমার কাছে মানে খাওয়ার সময়, আগে দিলে এটা ঘুরে যায়, খাওয়ার সময় এটা গোটা গোটা থাকে, সিদ্ধ হয়ে যায়, কিন্তু গোটা গোটা থাকলে এটা খুবই ভালো লাগে। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে মাছটা হচ্ছে নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার আজকে দুপুরের খাবার। পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা একটা ভর্তা ছিল, সাথে ছিল এই যে পাঙ্গাস মাছ আর এই যে ফুলকপির তরকারিটা। কি সুন্দর হয়েছে, আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগছে। গরমের দিনে এরকম পাতলা পাতলা ঝোল তরকারি কিন্তু খুবই ভালো লাগে। তো আমার ছেলে হচ্ছে খাই নিয়েছিল, আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তো এখানে একটা পার্সেল এসেছিলো আমার অনেক আগে, তো আমি পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করবো বলেই একটু ভিডিও শ্যুট করে রেখেছিলাম। তো এটা আনবক্স করেছি, তো সেটার কিছু ক্লিপস আমি হচ্ছে রেখেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব।
কিন্তু যেটা হইল না আর কি, অনেক দিন পরে হচ্ছে এখন শেয়ার করছি। তো এখানে হচ্ছে কি কি আছে আপনাদের সাথে দেখাই, আপনারা একটু দেখুন। আমি একটু খুলি, আপনারাও দেখেন আমিও দেখি। আমি আসলে ভিডিওতে আসি মানে খুলছি, আমি ক্যামেরা অফ ক্যামেরাটা খুলি নাই, ক্যামেরাটা অন করেই খুলছি। তো যার কারণে আমিও দেখি, আপনারা দেখেন। আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য। যদি আপনারা ভালোবাসেন, আপনারা চান যে আমি এই লাইনে থাকি বা কাজ করি, আমার কাজগুলো পছন্দ, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনারা আগ্রহ শেয়ার করার উৎসাহ দেন, কমেন্ট করেন, নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখানে কিছু চকলেট ছিল, যাই হোক সবগুলাই দেখাই দিলাম আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।